আজ আর কোনো রান্নার ভিডিও নয়, আজ একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি বানাতে চলেছি। হ্যাঁ, আজ বানিয়ে দেখাবো নিম সাবান। তবে শুধু নিম সাবান না, এর সাথে আরও ভেষজ গুণ সমৃদ্ধ অনেক কিছু উপকরণ থাকবে। ত্বকের সমস্যা দূর করতে, উজ্জ্বল, মসৃণ, দাগহীন এবং ত্বককে নিরাপদে রাখতে হলে এই রকম উপকারী নিম সাবান কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, আর এটা ত্বককে রাখবে একদম নিরাপদে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। নিম সাবান তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁচা হলুদ, আর নিয়েছি আমি এখানে নিম পাতা। কাঁচা হলুদ নিয়েছি একটা গোটা, আর কিছুটা নিম পাতা নিয়েছি। নিম পাতার ডাঁটিগুলো থেকে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নেব। নিম পাতা, কাঁচা হলুদ এগুলো কিন্তু আপনারা হাতের কাছে পেয়েই যাবেন, তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিন এই রকম একটা উপকারী সাবান। নিম পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে এবার ধুয়ে নেব। পাতার মধ্যে অনেক ধুলোবালি কাদা থাকে, তাই ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবারও ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি। দেখুন জলটা কতটা কালো বেরিয়েছে। এবার পাতাগুলোকে ভালো করে জল ছেঁকে তুলে নিচ্ছি। এবার অন্য একটু জলে আমি কাঁচা হলুদটাকেও ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। তারপর একটা ছুরি দিয়ে এর গায়ের যে আঁশটা আছে সেটাকে এইভাবে একটু হালকা চেঁচে তুলে নেব। খুব বেশি ছিলে নেওয়ার প্রয়োজন নেই, শুধু হালকা করে একটু চেঁচে নিলেই হবে। কাঁচা হলুদ আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। কালো দাগ ছোপ সব দূর করে, ত্বককে উজ্জ্বল করে, ফর্সা করে। শুধু ত্বকের জন্য না, এটা লিভারকেও খুব ভালো রাখে। সকালবেলায় আখের গুড় দিয়ে কাঁচা হলুদ খেলে কিন্তু লিভার অনেক ভালো থাকে। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম নিম পাতাগুলো। এর মধ্যেই দিয়ে দেব আমি কাঁচা হলুদ। আমি আরও কিছু ভেষজ উপকরণ দিচ্ছি, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। একটা লাইক দিয়ে দিন, একটা হাইপ করে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন। এর সাথে নিয়েছি আমি কিছুটা তুলসী পাতা, একদম টাটকা সবুজ তুলসী পাতা নিয়েছি। তুলসী পাতার গুণাগুণ সম্বন্ধে নতুন করে আপনাদের কিছু বলতে হবে না, আপনারা সবাই জানেন। এটা যেমন চুলের জন্য ভালো, তেমনি ত্বকের জন্য ভালো। এটা খেলেও ভালো, সবসময় পজিটিভ এনার্জি পাওয়া যায়। আমি শক্ত ডাঁটিগুলো ফেলে দিয়ে শুধুমাত্র পাতাগুলো এখানে নিয়ে নিলাম। দেখুন সমস্ত তুলসী পাতাগুলোই দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা অ্যালোভেরা, একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি। আর এটা আমাদের বাড়ির বাগানের, প্রায় প্রত্যেকের বাড়িতেই এখন অ্যালোভেরা থাকে, আর না থাকলেও পাড়ায় কোনো না কোনো বাড়িতে আপনারা অ্যালোভেরা পেয়ে যাবেন। অ্যালোভেরাটা ভীষণ উপকারী একটা জিনিস। আমি দুদিকের কাঁটার অংশটা বাদ দিয়ে তারপর ওপরের এই ছালটা একটু পাতলা করে কেটে তুলে নিলাম। তারপর চামচ দিয়ে আমি এই যে জেলটা, সেই জেলটা তুলে নেব। ছুরি দিয়ে কিন্তু ভালো হবে না, চামচ দিয়ে তুলে নেবেন, খুব তাড়াতাড়ি জেলটা তুলে নিতে পারবেন। অ্যালোভেরা পাওয়া কিন্তু কোনো সমস্যা না, আপনারা চাইলেই অ্যালোভেরা দিয়ে সাবানটা বানিয়ে নিতে পারেন। খুব উপকারী একটা সাবান তৈরি করে দেখাচ্ছি। শীতের শেষ আর বসন্তের শুরু, এই সময় কিন্তু ব্রণ, ফুসকুড়ি, নানান রকম র্যাশ আমাদের ত্বকে হয়েই থাকে, আর এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমার আজকের এই সাবান তৈরি। দিয়ে দিলাম সমস্ত জেলটা, এবার দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। ঢাকা দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। মিহি পেস্ট এখানে তৈরি হয়ে গেছে দেখুন, আর কালারটা দেখুন কতটা ডিপ এসেছে, সুন্দর একটা কালার কিন্তু এসেছে। সাবান মাখতে গেলে আমরা একটু গন্ধ আর সাবান যেন দেখতে সুন্দর হয়, এটাই সবসময় চাই। তবে এটাকে সুগন্ধি করার জন্য কি করতে হবে সেটাও আমি বলে দেব। আমি একটা সুতির কাপড় নিয়েছি, তার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে একটু ছেঁকে নেব, যেন এর মধ্যে একটুও ছিবড়ে ভাব না থাকে। শুধু রসটা আমি নেব এখানে, একটু চেপে চেপে নিলেই রসটা বেরিয়ে যাবে। আর মিক্সির বাটি ধুয়ে যেন জল দিতে যাবেন না, যেটুকু রস বেরিয়েছে সেটাই এভাবে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন রসটা কতটা গাঢ় হয়েছে, রংটা কত সুন্দর হয়েছে। চলুন এবার আমি একটা সব্বেশ নিয়ে নিয়েছি এখানে। সাবান তৈরি করতে গেলে কিন্তু অতি অবশ্যই সব্বেশ লাগবে। আর যদি সব্বেশ না দিতে চান তাহলে যে কোনো গ্লিসারিন সাবান আপনারা নিয়ে নিতে পারেন। সব্বেশের অর্ধেকের একটু কম আমি রেখে দিলাম, আর অর্ধেকের বেশিটা নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে 4টে সাবান তৈরি করব, তাই একটু বেশি করেই নিয়েছি। সব্বেশটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এটা আপনারা অনলাইন থেকে পারচেস করে নিতে পারবেন, এটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না, অনলাইন থেকেই আপনারা নিয়ে নেবেন। সমস্ত টুকরো করে কাটা হয়ে গেছে সব্বেশটা। আগে থেকে কড়াইতে কিছুটা জল আমি গরম করতে বসিয়েছিলাম, একটা স্টিলের বাটিও বসিয়ে দিলাম, একটু গরম করে নিয়েছি। তারপর টুকরো করে রাখা সব্বেশটা দিয়ে দিচ্ছি।
দিতে দিতেই কিন্তু সব্বেশটা গলতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন 3 থেকে 4 মিনিট লাগবে সমস্ত সব্বেশটা গুলতে। ভালো করে একটু চারিদিকটা ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। এবার একটু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু তলার দিকটা গলতে শুরু করেছে, ওপর দিকটা মানে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিতে হবে। গ্যাসটাকে একটু লোতে করে দিয়েছি আমি। এইভাবে নাড়াচাড়া করতে করতে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে সমস্ত সব্বেশটাই খুব ভালো করে গলে যাবে। এটা তৈরি করতে এমন কিছু সময় লাগবে না। এই রকম সাবান তৈরি করে আপনাদের যদি উপকারে আসে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন আর আপনাদের কেমন লাগলো আজকের এই সাবান তৈরি ভিডিওটা। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু সব্বেশটা সম্পূর্ণই গলে গেছে। সব্বেশটা একটু বেশি করে দিলে কিন্তু সাবানটা পারফেক্টভাবে তৈরি হবে। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সব্বেশটা গলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে কাঁচা হলুদ, নিম পাতা, অ্যালোভেরা আর তুলসী পাতার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে গরম করে নেব। এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দেব, সেটা দেখতে থাকুন। সেটা দিলে তবেই কিন্তু এটা সম্পূর্ণ হবে, না হলে হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি আমার ভিডিও ভালো লাগে। এবার দিয়ে দিলাম সেই শেষ উপকরণটা। আমি এখানে 4টে সাবান তৈরি করার জন্য 2খানা ইভিয়ন ক্যাপসুল দিলাম। ইভিয়ন ক্যাপসুল কিন্তু ত্বকের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। আপনারা সবাই জানেন ত্বকটাকে ভীষণ গ্লো করে আর ভেতর থেকে দাগ ছোপ সব দূর করে দেয়। ভালো করে নাড়াচাড়া করে এবার সমস্ত মিশ্রণটাকেই একটু ফুটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফোটাবেন সাবানটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। এই সময় কিন্তু আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি ফোটাবো না। এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা সোপ মোল্ড, মানে যার মধ্যে আমি সাবানটা তৈরি করব। সিলিকনের একটা সোপ মোল্ড নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আপনারা অনলাইনে পেয়ে যাবেন। মিশ্রণটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর গরম গরম অবস্থাতে কিন্তু সাবানটা ঢেলে দিতে হবে। আপনারা যদি এরকম মোল্ডে না তৈরি করতে চান বা হাতের কাছে না থাকে তাহলে যে কোনো একটা বাটিতে আপনারা তৈরি করতে পারেন, তবে সেই বাটিটা একটু তেল মাখিয়ে নেবেন আগে থেকে, তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। বাটিটা একটু গোল প্লেন দেখে নেবেন, তাহলে সাবানটা অনায়াসে উঠে আসবে ঠান্ডা হয়ে যাওয়ার পর। প্রত্যেকটা খোপেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি সম পরিমাণ, যাতে প্রত্যেকটা সাবান সমানভাবে তৈরি হয়ে যায়। আর আমি 4টে সাবানের জন্য যেটুকু সব্বেশ নিয়েছিলাম একদম মাপের মাপ 4টে সাবানই তৈরি হয়েছে দেখুন। আর এতটুকু মিশ্রণ বেঁচে নেই, আমি দেখিয়ে দিচ্ছি। 4টে সাবানই সমানভাবে তৈরি হয়ে গেছে, এই দেখুন। এবার এখান থেকে একটু বেশি যেগুলো আছে কম বেশি করে সমান সমান করে আমি নিচ্ছি। এটাকে আমি রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা মতো। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল টেম্পারেচারে রাখলেই এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সুন্দরভাবে সাবানটা তৈরি হয়ে যাবে। দেখুন 1.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি, কতটা সুন্দরভাবে সাবানটা তৈরি হয়ে গেছে। আর এটাকে যদি সুগন্ধি করতে চান তাহলে লিকুইডের মধ্যে আপনারা যে কোনো আপনাদের পছন্দের সেন্ট স্প্রে করে নিতে পারেন, তাহলে এটা সুগন্ধিযুক্ত সুন্দর একটা উপকারী সাবান তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা সাবান দেখুন কতটা সুন্দর হয়েছে। যে কোনো জিনিস তৈরি করার পর যদি সুন্দরভাবে সেটা তৈরি হয় তাহলে কিন্তু ভীষণ আনন্দ হয়। দেখুন প্রতিটা সাবান সুন্দর হয়েছে, আর রংটা দেখুন কতটা ডিপ এসেছে, একদম দোকানের মতন। তবে এই সাবানটা কিন্তু অনেক অংশে উপকারী। এটা অবশ্যই বাড়িতে বানাবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর ভীষণ সুন্দর ফেনাও হবে আর সুন্দরভাবে পরিষ্কারও হবে। দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, হাতটা একদম ক্লিন হয়ে যাচ্ছে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই রকম একটা সুন্দর সাবান তৈরি করে নিন। এই বসন্ত বা গরমে আপনাদের ত্বককে একদম নিরাপদে রাখবে, গ্লো করবে, পরিষ্কার করবে, দাগ ছোপ দূর করবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, তাহলে দেখেই বুঝতে পারছেন তো কতটা ফেনাও হয়েছে। দেখুন দেখুন হাতটা কতটা পরিষ্কার হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।